স্পিরিচুয়াল মিস্ট্রি চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আমার প্রথম পর্ব, যেখানে বর্ণিত আছে দশমহাবিদ্যার আবির্ভাবের কাহিনী। निशुम्भ शुम्भ गर्जनी प्रचण्ड मुण्ड खण्डिनी वने रणे प्रकाशिनी भजामि विन्ध्यवासिनी। त्रिशूलमुण्डधारिणी धराविघातहारिणी गृहे गृहे निवासिनी भजामि विन्ध्यवासिनी। दरिद्र दुःखहारिणी सदा विभूतिकारिणी वियोग शोकहारिणी भजामि विन्ध्यवासिनी। একবার ব্রহ্মা একটি বিশাল যজ্ঞের আয়োজন করেন, যেখানে সমস্ত প্রজাপতি, দেবতা এবং বিশ্বের রাজাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। শিব ও সতীকেও সেই যজ্ঞে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছিল। সকলে যজ্ঞের জন্য এসে আনুষ্ঠানিকভাবে বসলেন। অবশেষে এলেন প্রজাপতি দক্ষ। তিনি উপস্থিত হলে ব্রহ্মা ও শিব ব্যতীত যজ্ঞের সকলেই তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে উঠে দাঁড়ালেন। ব্রহ্মা প্রজাপতি দক্ষের পিতা হয়েও উঠলেন না। শিব প্রজাপতি দক্ষের জামাতা হওয়ার কারণে এবং তিনি নিজেও প্রজাপতি দক্ষের চেয়ে উচ্চ মর্যাদার কারণে উপবিষ্ট ছিলেন। প্রজাপতি দক্ষ শিবের ইঙ্গিত ভুল বুঝে এবং এই কাজটিকে তিনি অপমান বলে মনে করেন, এবং সেই দিন প্রজাপতি দক্ষ একই পদ্ধতিতে অপমানের প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞা করলেন। ব্রহ্মার যজ্ঞের পর শিবের প্রতি প্রজাপতি দক্ষের ক্ষোভ বেড়ে যায়। এরপর কেটে গেল মাঝখানে অনেকটা বছর, কিন্তু প্রজাপতি দক্ষ তার সেই অপমান কোনোভাবেই ভুলতে পারলেন না। অবশেষে শিবকে অপমান করার মূল উদ্দেশ্য নিয়ে প্রজাপতি দক্ষ ব্রহ্মার মতো একটি মহান যজ্ঞ শুরু করলেন। ভাগবত পুরাণে এর নাম বৃহস্পতি স্তব বলে উল্লেখ করা হয়েছে। যজ্ঞের সভাপতিত্ব করলেন ঋষি ভৃগু। তিনি সমস্ত দেবতা, প্রজাপতি এবং রাজাদের যজ্ঞে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন এবং ইচ্ছাকৃতভাবে শিব ও সতীকে আমন্ত্রণ জানানো এড়িয়ে গিয়েছিলেন। স্কন্দপুরাণ অনুসারে শিব এবং মাতা সতীকে যজ্ঞে আমন্ত্রণ না করায় ব্রহ্মা এবং বিষ্ণু যজ্ঞে যোগ দিতে অস্বীকার করেন, কিন্তু পরে অনিচ্ছাকৃতভাবে এই যজ্ঞে উপস্থিত হন। সতী তার পিতার দ্বারা আয়োজিত বিশাল যজ্ঞের কথা জানতে পেরেছিলেন নারদ মুনির থেকে এবং শিবকে যজ্ঞে যোগ দিতে বলেছিলেন। শিব তার অনুরোধ প্রত্যাখ্যান করেন এই বলে যে আমন্ত্রণ ছাড়া একটি অনুষ্ঠানে যোগ দেওয়া অনুচিত। তিনি তাকে মনে করিয়ে দিয়েছিলেন যে তাদের ইচ্ছাকৃতভাবে আমন্ত্রণ জানানো হয়নি। সতীর ধারণা ছিল যে উপস্থিত হওয়ার জন্য তাদের আমন্ত্রণ পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তিনি প্রজাপতি দক্ষের প্রিয় কন্যা এবং তাদের মধ্যে কোনো আনুষ্ঠানিকতা বিদ্যমান ছিল না। তিনি ক্রমাগত শিবের কাছে অনুনয় বিনয় করতে থাকেন যেন তাকে অনুষ্ঠানে উপস্থিত হতে দেন, কিন্তু মহাদেব তার উত্তরে দেবী সতীকে বললেন, মম আদিশস্য উল্লঙ্ঘনম মা কুরুত যজ্ঞম গন্তুম আমন্ত্রণম নাস্তি যদি তত্র গচ্ছসি তরহি তমঃ অবশ্যামের অপমানিতা ভবিষ্যসি অহো অহম ভবন্তম তত্র গন্তুম নিষেধম করোমি তমঃ মম অজ্ঞম সর্বদা পলিষ্যসি। অর্থাৎ আমার আদেশ অমান্য করবেন না। যজ্ঞে যাবার আমাদের আমন্ত্রণ নেই, যেখানে গেলে অবশ্যই অপমানিত হবেন। তাই আপনাকে যেখানে যেতে নিষেধ করছি, আপনি সর্বদা আমার আদেশ পালন করবেন। এটি শোনার পর সতী আবার কাতরভাবে অনুরোধ করলেন মহাদেবকে, একভারম গণতুম অনুমন্যভাম, অর্থাৎ আমাকে একবার যেতে দিন। কিন্তু মহাদেব তাতেও কথা শুনলেন না। তখন দেবী সতীর ভেতরে প্রচণ্ড রাগ জন্ম নিল এবং তিনি মহাদেবকে বললেন, অহ শিব কহম
महेश्वरी अहम अद्दा सनातनी दशम विद्यारूप करदर्शन ततः भवन्तः अवगामिष्यन्ति यात अहम कश्मी। অর্থাৎ হে শিব, আমি কে? আমি মহেশ্বরী, আদি সনাতনী। আমার দশমহাবিদ্যার রূপ দর্শন করুন, তাহলে বুঝবেন আমি কে। এই বলে সতী তার দশমহাবিদ্যার রূপে মহাদেবকে চারপাশ থেকে ঘিরে ফেললেন। তখন মহাদেব বললেন, তুমি সতী হলে এমন ভয়ানক রূপ ধারণ করেছ কেন? এমন ভয়প্রদা কেন? মহাদেবের প্রশ্নের উত্তরে ভৈরবী দেবী বললেন, অহমা সতী পরন্তু অধুনা ভৈরবী মূর্তি মায়া গৃহীতা পুরাতঃ কালী রূপেণ স্থিতা উপরি তারা রূপেণ স্থিতা দক্ষিণে অহম ছিন্নমস্ত বামতা অহম ভুবনেশ্বরী পৃষ্ঠতঃ অহম শত্রুনাশক বগুলা অহম ধূমাধারী বিধবা তব অগ্নিপর্শে অহম শুভ নৈরতকোণে কমলা তব বায়ুকোণ মাতঙ্গী তব ঈশান কোণে সরসী ইতি স্থিত ভৈরবী ইতি ভববী সহ সম্ভাষণম করমি। অর্থাৎ আমি সতী, তবে এখন ভৈরব মূর্তি ধারণ করেছি। তোমার সম্মুখে দেখো আমি কালী মূর্তিতে অবস্থিত, তোমার ঊর্ধ্বে আমি তারা রূপে অবস্থিত, তোমার দক্ষিণে আমি ছিন্নমস্তা, তোমার বামে আমি ভুবনেশ্বরী, তোমার পশ্চাতে আমি শত্রুরূপ নাশিনী বগুলা রূপে দণ্ডায়মান, তোমার অগ্নিকোণে আমি বিধবা রূপে ধূমাব, তোমার নৈরত কোণে আমি কমলা রূপে অবস্থিত, তোমার বায়ু কোণে আমি মাতঙ্গী, তোমার ঈশান কোণে আমি ষোড়শী রূপে অবস্থিত, আর তোমার সাথে আমি কথা বলছি ভৈরবী রূপে। এরপর দেবী বললেন, অহঞ্চ প্রকৃতি সূক্ষ্মা প্রসূতাং দক্ষ তহ ভবং লসং কনক গৌরাঙ্গী লিপ্তুতাং পুরুষোত্তমা মম। অর্থাৎ আমি সূক্ষ্ম প্রকৃতি স্বরূপা, আপনি পুরুষোত্তম। আপনাকে লাভ করার জন্যই দক্ষ ঔরসে প্রকৃতির গর্ভে গৌরাঙ্গী হয়ে জন্মগ্রহণ করেছি। এই রূপে দশমহাবিদ্যা রূপ দর্শন করার পর দেবীকে মহাদেব আর আটকালেন না তার পিতৃগৃহে যাবার জন্য। পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমার পরের পর্ব নিয়ে, যেখানে বর্ণিত আছে দশমহাবিদ্যার সাধনা।